আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ডের একটি সিকিউ করব, যেটা রিসেন্টলি যশোর বোর্ড 2024-এ বোর্ড কোয়েশন আসছে, ফিজিক্স বা ফার্স্ট পেপার। কোয়েশনটা হচ্ছে, কোনো চাকার ভর 10 কেজি ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে, চাকাটি ঘূর্ণনরত অবস্থায় যে টর্ক ফিল করতেছে সেই টর্কের ভ্যালুটা আমাদের দেওয়া আছে। গ নাম্বার কোয়েশনে আমাদের চাইছে চাকার ঘূর্ণন গতিশক্তি বের করো। আচ্ছা, সো আমরা ঘূর্ণন গতিশক্তির ইকুয়েশনটা যদি আমরা লিখি, আমরা জানি ঘূর্ণন গতিশক্তি, আমরা এটাকে কে আর দিয়ে প্রকাশ করলাম। আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার, এভাবে লেখা যায়, যেখানে আমরা হাফ তো এখানে রাখলাম, আই মানে এই চাকার জড়তার ভ্রামক বের করতে হবে। এখন সবসময় একটা কথা মনে রাখবা, চাকার ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট এটাকে একটা রিং আকারে চিন্তা করব। যেমন চিন্তা করতে পারো সাইকেলের যে চাকাটা, সেখানে যে শিকগুলো আছে, এই যে ধরো এগুলাকে আমরা কাউন্টে নেব না, ঠিক আছে? এটা আমাদের বাই ডিফল্ট, এগুলোকে আমরা বাদে চিন্তা করব চাকাটা। সেই চাকাটাকে যদি চিন্তা করি, এটা একটা রিং, সো রিংয়ের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা জানি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে ওমেগার ভ্যালু, এখানে যেহেতু বলা আছে তার বেগ আর 500 আরপিএম, সো আমরা জানি আরপিএম এককে তার ভ্যালোসিটিটার বের করতে হয় কীভাবে, 2n পাই ডিভাইডেড বাই টি। সে যত সময় ধরে যতটুকু কৌণিক দূরত্ব গেছে তার অনুপাত হচ্ছে কৌণিক ভ্যালোসিটি, অর্থাৎ টোয়াইস পাই ইন্টু এন, যেখানে এন এর মান হচ্ছে 500 বার, যেহেতু ঘুরছে এন এর মান 500 হবে, আর সময় হচ্ছে 60 সেকেন্ড। তো এখানে সবগুলা ভ্যালু যদি ইনপুট দেই, আমরা দেখব আমাদের ভ্যালুটা প্রায় 3426.9 জুল, এত কাছাকাছি একটা কোয়েশ্চেন অ্যান্সার আসে। ঠিক আছে, এটা হচ্ছে তার ঘূর্ণন গতিশক্তি। ওকে, সো ঘতে দেখে কি বলছে, চাকাটি 10 সেকেন্ডে থামবে কি না। সো আমরা চিন্তা করব, চাকাটা ঘুরতেছে 500 আরপিএমে, অর্থাৎ তার কৌণিক ভেলোসিটি যদি আমরা আগে বের করি যে 2n পাই ডিভাইডেড বাই টি। সো এখানে সবগুলো ডাটা যদি ভ্যালু যদি আমাদের ইনপুট দেয়, আমরা দেখব অ্যাপ্রক্সিমেটলি 52.36 রেডিয়ান পার সেকেন্ড। সো এই কৌণিক বেগে সে ঘুরতেছে, চিন্তা মনে করো চাকাটা এই কৌণিক বেগে ঘুরতেছে 52.36 রেডিয়ান পার সেকেন্ড। সো চাকাটাকে আমাদের কী করতে হবে, থামাতে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা ইনিশিয়াল ব্যাগ ধরি, ফাইনাল ব্যাগ কত হইতে হবে, তার 0 হইতে হবে। সো এক্ষেত্রে তার টাইম কত লাগবে সেটাই আমাদের বের করতে হবে। সো এগুলার কম্বিনেশন আমরা কোন সূত্র লিখতে পারি, আমরা জানি যে শেষ ব্যাগ ইজ ইকুয়ালস টু আদি ব্যাগ মাইনাস আলফা টি। এখানে যেহেতু তাকে থামাইতে হবে, সো এখানে অবশ্যই কৌণিক ত্বরণটা নেগেটিভ হবে। সো এই সূত্রটা কীভাবে লিখছি আমরা, এই যে রৈখিক যে পার্টটা আছে, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ওইটার অ্যানালজি দিয়ে আমরা এই সূত্রটা লিখতে পারছি। সো এখানে আমাদের টি এর ভ্যালু যদি দরকার হয়, আমাদের শুধুমাত্র আলফার ভ্যালুটা লাগবে। সো আলফার ভ্যালুটা আমরা কোত্থেকে বের করতে পারি, সেটার জন্য আমরা আমাদের একটু উদ্দীপকটাই দেখব যে কোন ডাটাটা ইউজ করা আমাদের বাকি আছে, কারণ উদ্দীপকে তো এমন কোনো ডাটা দিবে না যে যেটা তুমি ইউজ করাই লাগবে না, এমন কোনো ডাটা তো আর দিবে না। আচ্ছা, তাইলে এখানে দেখো ঘূর্ণনরত অবস্থায় এই বাধাদানকারী টর্ক প্রয়োগের ফলেই তো সে থামবে, তাই না? সো এই টর্ক থেকে আমাদের কৌণিক যে ত্বরণটা হবে সেটা বের করতে হবে। সো আমরা জানি টর্কের ইকুয়েশন কি, আমরা জানি টর্ক হচ্ছে টাও ইজ ইকুয়ালস টু আই ইন্টু আলফা, অর্থাৎ আমরা যদি আলফা দরকার হয়, সো টাওয়ের ভ্যালুকে আমরা আই দিয়ে ভাগ দিব। সো এখানে টাওয়ের ভ্যালু দেওয়া আছে কত, 6855 নিউটন মিটার। আর আই আমরা জানি এখানে আই হবে এম আর স্কোয়ার, যেটা আমরা একটু আগে এখানে বের করছিলাম। সো এটা যদি আমরা ইনপুট দিই, সেই আলফার ভ্যালুটা এখানে বের হবে প্রায়, চিন্তা করে 2742 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2। সো এই কৌণিক ত্বরণ আমাদের প্রয়োগ করতে হবে। সো আমরা যদি এখন টাইম বের করতে চাই, সো এই ইকুয়েশনে শেষ বেগ তো জিরো, শেষ বেগ যদি জিরো হয়,
টাইমের ইকুয়েশন হবে ওমেগা আই ডিভাইডেড বাই আলফা। ঠিক আছে, তারপর আমরা যদি এখান থেকে টি হিসাব করি আমাদের ভাগ দিতে হবে 52.36কে 2742 দ্বারা। ঠিক আছে, এটা যদি ভাগ দিই আমরা আমাদের ভ্যালুটা হবে 0.019 সেকেন্ড। ঠিক আছে, যা 10 সেকেন্ড না, অর্থাৎ আমরা বলতে পারি চাকাটা 10 সেকেন্ডে থামবে না। আশা করি বুঝতে পারছো, এই হলো আমাদের সলিউশন।